দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও চলে এসেছি আরেকটি টপিক নিয়ে। আশা করছি খুব ভালো লাগবে শুনলে। দেখো, এবং যাদের যাদের কথা বলবো, যারা তাদের যদি এই চিহ্নগুলো থাকে মিলিয়ে নাও, এবং যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এই যে আমার টপিকটা হলো চেহারা দেখে ভাগ্য চিনুন। এই 10 রকম মানুষের ভাগ্য অসাধারণ হয়, অবশ্যই জেনে নাও। এই যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী অনেক রকম বোঝা যায় ভাগ্য তাদের কি হবে। শাস্ত্রও বলছে, জ্যোতিষশাস্ত্রও বলছে যে এই সব চিহ্ন দেখে তার ভাগ্য বোঝা যায়। মোটামুটি 90% তো মিলবেই শরীরের নানা অঙ্গ দেখে বা চেহারা দেখে বোঝা যায়। এবার শরীরের নানান কথা দিয়ে আমি বলবো। যাদের খুব সুন্দর গোল একদম মুখ, দেবী দুর্গার মতো, তারা কিন্তু খুব ভাগ্যশালী হয়। যেমন ধরো চাকরি বাকরি পায়, ভালো মহিলা হলে জীবন সঙ্গী এবং পুরুষ হলে জীবন সঙ্গিনী, এই রকম ভালো পাওয়া যাবে নিঃসন্দেহে। আর চাকরি ক্ষেত্রে তো উচ্চ পদে সে স্থান পাবে, গোল মুখ যাদের। তাই চেহারা মিলিয়ে দেখো, এবং আমি যেটা বলছি সেটা কতটা মিলছে অবশ্যই বলবে। এইগুলো ভীষণ ভালো। তাহলে যাদের গোল মুখ আর যাদের নাকটা ঠিক শ্রীকৃষ্ণের মতো বাঁশির মতো নাক বাঁশির মতো যাদের নাক, তারা খুব ভাগ্যশালী। শ্রীকৃষ্ণের নাকও বলা হয়। আর যাদের কান হাতির মতো, তারা কিন্তু খুব ভাগ্যশালী হয়। হাতির মতো যাদের কান বড় বড়, তারা কিন্তু খুব ভাগ্যশালী হয়। আর যাদের মাথায় ধরতে গেলে চুল কম বা বলা যায় টাক, অপরের চুল দেখে ভীষণ কষ্ট হয়, ওর মাথায় অত চুল, আমার মাথায় চুল, এরকম অনেকেই মন খারাপ করো। পাতলা চুল, পাতলা দাড়ি, যেটাকে বলা হয় মাকন্দ, তাদের ভাগ্য কিন্তু খুব ভালো হয়, সে ছেলে বা মেয়ে। এটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিচার করা হচ্ছে। তারাও কিন্তু খুব ভাগ্যশালী। তাদের জীবনে অনেক উঁচুতে উঠতে পারে, নাম সম্মান খ্যাতি ভীষণভাবে তারা পায়, যাদের মাথায় চুল কম। আর যে মেয়েদের স্মৃতি একদম সোজা, বেঁকা নয়, তাদের ভাগ্য কিন্তু খুব ভালো হয়। আর শরীরের তিল অনেক সময় জন্মে থেকে হয়, আবার অনেক সময় জন্মের পরেও হয়। তাই সেই সমস্ত ব্যক্তিদের বলবো, ঠোঁটের ওপর যাদের তিল থাকে, ওটাকে তো বলা হয় বিউটি স্পট। এটাকে প্রেমের প্রতীক বলা হয়, স্বামীর প্রতি ভীষণ ভালোবাসা পায়। আর যদি কপালের মাঝখানে আবার তিল থাকলে তারা ভীষণ ভাগ্যশালী হয়। ছেলেদের বাঁদিকে হবে এবং মেয়েদের বাঁদিকে, ছেলেদের ডান দিকে, খুব তারা ভাগ্যশালী হয়। যাদের কপাল অনেক বড় এবং ভাঁজ পড়ে, ঠিক মহাদেবের মতো ভাঁজ পড়ে, তারা কিন্তু ভীষণ ভাগ্যশালী হয়। পুরুষ হলে তো ভীষণ ভালো হয়। ডান অঙ্গে যদি তিল হয়, ছেলে বা মেয়ে, তারাও ভীষণ ভাগ্যশালী হয়। যাদের সামনে দাঁত সমান, অনেকেই চাই আমরা যে দাঁতটা একদম সমান হোক, হাসি করলে দাঁতটা বেরিয়ে যায়। এই রকম দাঁত যাদের সামনে দুটো বড় বড় দাঁত, আর যাদের দাঁত ফাঁকা থাকে মাঝখানে, তারা কিন্তু মন খারাপ করে যে দাঁতটা মাঝখানে ফাঁকা, বিচ্ছিরি লাগছে দেখতে।
কিন্তু তারাও কিন্তু ভীষণ ভাগ্যশালী হয়। আমি নিজের চোখে দেখেছি, এটা মানে জলজ্যান্ত প্রমাণ। যাদের দাঁত, দুটো দাঁতের মাঝখানে ফাঁক, এটাও অত্যন্ত শুভ। তাদের দাঁত এরকম মিলিয়ে নাও। যাদের দাঁত একটু সামনের দিকে খারাপ থাকে তারা এবার একটু টকেটিভ, খুব কথা বলতে পছন্দ করে, কথা বলতে ভালোবাসে। যাদের দাঁতটা একটু উঁচু, সামনের দিকে বেরিয়ে থাকে, তাই এই রকম দাঁত তারা ভীষণ টকেটিভ হয়, মানুষকে খুব আপন করে নিতে পারে। তাই এই দাঁত খুব যাদের আছে খুব ভাগ্যশালীও হয়। তা এইরকম আমি অনেকের দেখেছি এবং মিলিয়েও নিয়েছি, অথচ তার সমস্ত কিছুই কিন্তু ভালো, কোনো রকম অসুবিধা নেই। সে কিন্তু দেখতেও অত ভালো না, কিন্তু তার কপাল ভীষণ ভালো। তাহলে যাদের দাঁত উঁচু, দেখতে হয়তো খারাপ লাগে, কিন্তু কখনো মন খারাপ করো না, তারা ভীষণ সুখী হবে শ্বশুর বাড়িতে গিয়ে। আর যাদের পায়ের তলা একদম সমান হয় বা পায়ের তলা গোলাপি হয়, ভীষণ ভাগ্যশালী হয়। বিশেষ করে বলা হয় এটা হাতির পা, খুব লক্ষণযুক্ত। যাদের হাত পাতলা পাতলা আঙুল গোলাপি রং, তারাও কিন্তু ভীষণ ভাগ্যশালী হয়। আর যাদের নাভি ভীষণ গর্ত, বেশ খানিকটা গর্ত, তারাও খুব ভাগ্যশালী হয়, প্রচুর টাকা পয়সা হয় তাদের। আর চোখ দেখলে তো ভীষণ ভাবে বোঝা যায়, হাতি চোখো, যাদের চোখটা গর্তের মধ্যে আর ওপরগুলো ফুলো ফুলো, তারা ভীষণ ভাগ্যশালী হয়। এইসব লক্ষণগুলো দেখলে সেই রকম মেয়েকে কিন্তু বাড়িতে গৃহবধূ করে নিয়ে আসতে পারো। আবার লম্বা লম্বা টানা চোখও ভীষণ ভালো, শ্রীকৃষ্ণের মতো যাদের চোখ। আর যেসব মেয়েদের ঠোঁটের ওপরে পুরুষের মতো গোপের রেখা থাকে, তারা একটু রেগে যায়, ইমোশনাল হয়, মাথাও গরম হয়ে যায়, অপরের কথা তারা মানে একটু বললেই সে চটে যায়, সে মনে ভাবে সে আমি নিজে যেটা বলছি সেটাই ঠিক, অন্যের কথা ঠিক নয়। তারা এই টাইপের হয়। আবার ঠিক উল্টোটাও হয়, যে গোপের রেখা যাদের আছে তারা শান্তও অনেকে হয়। আর যে ছেলেদের দাড়ি গোপ খুব বেশি, তারা ভাগ্যশালী হয়। আবার যারা দেরি করে, যারা মাকন্দ, তারাও ভাগ্যশালী হয়। যাদের কম মানে গোপ থাকে, দাড়ি থাকে, তারাও ভাগ্যশালী হয়। আর যাদের পা ফাটা হয় তারা কিন্তু বলে দিলাম ভাগ্যশালী কিন্তু হয় না। তাদের ভাগ্যের সঙ্গে সারা জীবন লড়াই করতে হয়, কষ্ট করতে হয়, তবেই তারা জীবনে বেঁচে থাকে। তার পায়ের দিকে সবাই লক্ষ্য রাখে, পা ফাটাটা দেখে। তাই পা ফাটা কখনো রেখো না, ট্রিটমেন্ট করো, দেখো ভালো হয়ে যাবে। লেবু দাও, বোরোলিং দাও, পা কিন্তু ভালো হয়ে যাবে। আর যাদের পা আবার তলাটা ভীষণ গর্ত টাইপের, তারা কিন্তু লক্ষণযুক্ত নয়। এইসব মহিলাদের পা ওইরকম থাকলে কিন্তু খুব খারাপ লক্ষণ, পায়ের তলাটা যদি গর্ত থাকে। আর যেসব মানুষ চলতে চলতে দেখবে শব্দ যারা করে, অনেকের চলতে চলতে আওয়াজ হয়, এটাও কিন্তু ভালো নয়। মা লক্ষ্মী দেবী অতি রুষ্ট হয়ে যান, তাদের ভাগ্য মা লক্ষ্মী প্রসন্ন হয় না তাদের প্রতি। তাই একটু সাবধানে হাঁটো, আস্তে আস্তে হাঁটো, চলার সময় পায়ের যেন আওয়াজ বা শব্দ না হয়, মা লক্ষ্মী দেবীর কানে যেন না যায় বা রুষ্ট না হয়ে যায়। অনেকে কি হয়, বসে বসে আঙুলের নখ খেতে থাকে, তা সেই আঙুলের নখ খেতে খেতে কি করবে, চামড়া পর্যন্ত খেয়ে নেয়, রক্তও বেরিয়ে যায়, দুই দিকে আঙুলে ঘাও হয়ে যায়। এই ধরনের ব্যক্তিদের কিন্তু ভাগ্য খারাপ হয়ে যায়। আর অনেকের দেখবে পায়ে, বাঁ পায়ে
কড়ি আঙুলের ঠিক ওপর আঙুলটা একটু জায়গায় না থেকে ওপরে উঠে আছে, তাদের ভাগ্য কিন্তু খুব ভালো ভাগ্য। মুনি ঋষিরা বলে মেয়েদের কোন জিনিসটা খুব পবিত্র মনে করা হয়? ঋষিরা বলে মেয়েদের নাভি খুব পবিত্র, কারণ ওই পবিত্র নাভির ভিতর দিয়েই সন্তানদের খাদ্য যায় বা খাদ্য গ্রহণ করে বাচ্চারা বেঁচে থাকে। এই নাভি থেকে খাদ্য খেয়ে বাচ্চারা বড় হয় এবং তারপরে পৃথিবীর আলো দেখে। তাই সবচেয়ে শুভ পবিত্র মেয়েদের সুন্দর স্থান হচ্ছে মেয়েদের নাভি। মেয়েদের নাভি যত গর্ত হবে তত তার ভাগ্য ভালো, তত তার গৃহে টাকা পয়সা থাকবে। নাভি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, একটা গন্ধ যেন না বেরোয়। জানে তো নাভির ভিতর দিয়ে একটা নোংরা গন্ধ বেরোয়, সবসময় সাবান টাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখো, পারলে তেলও দাও যাতে গন্ধ না বেরোয়। তাহলে আরো অনেক অনেক লক্ষণ আছে। যেসব মেয়েদের চুল কোকড়া কোকড়া হয় তাদের ভাগ্য আবার ভীষণ ভালো হয়। দেবী দুর্গার মতো চুল তাদের বলা হয়। অতএব দেবী দুর্গা মতো চুল হলে বুঝতেই পারছো তাদের ভাগ্য অতি সুপ্রসন্ন হয়। তাহলে কোকড়া চুল দেখতে ঠিক ভালো লাগে না, কিন্তু অতি শুভ যাদের চুল কোকড়া। তো এইরকম আরো অনেক লক্ষণ আছে মেয়েদের। সেই লক্ষণগুলো দেখে তোমরা গৃহবধূ করেও নিয়ে আসতে পারো। চোখ যদি হালকা বাঁদিকে টেরা হয়, হয়তো দেখতে খারাপ লাগছে, কিন্তু এটাকে বলা হচ্ছে লক্ষ্মী টেরা। এইরকম টেরা যুক্ত মেয়ে যদি পাও, সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব দাও। দেখো বাড়িতে বউ হয়ে আসলে তোমার কিছু না থাকলেও তোমার দিন দিন উন্নতি হবে, অর্থের অভাব হবে না, শান্তির অভাব হবে না। এইসব মেয়েদের বাড়িতে নিয়ে এসো। কান তো বলেই দিলাম, বড় বড় কান, হাতির মতো কান যাদের, তাদের বুদ্ধি অনেক বেশি হয়, অনেক বুদ্ধি হয়। সাধারণ মানুষের থেকে অনেক 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 গুণ বুদ্ধি বেশি হয়। মাথা বড় হলেও যাদের মাথাটা বড় শরীরের থেকে, তাদেরও অনেক বুদ্ধি, কথাতেই আছে বুদ্ধি থাকে মাথায়। তা মাথাটা বড় যত হবে ততটাই বুদ্ধি থাকে, এরকমও মানে শাস্ত্র বলছে। আমি অনেক কথাই বলে দিলাম, আবারও আসবো এইসব টপিক নিয়ে। আজকের মতো বিদায়। প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানো এবং বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে দাও ভিডিওটা, তারাও একটু উপকৃত হোক। নমস্কার।